চলছে সেরা রাঁধুনি 1422। সারা দেশের নানা প্রান্তের হাজার হাজার প্রতিযোগীর মধ্যে থেকে নির্বাচিতরা জড়ো হয়েছেন এক ছাদের নিচে। সবার চোখে একটি স্বপ্ন, সেরা রাঁধুনি হওয়ার স্বপ্ন, সাথে নগদ 15 লক্ষ টাকা এবং আরো অনেক সম্ভাবনা। তবে কাজটা সহজ নয় মোটেও, কারণ প্রত্যেকেই তারা তুখোড়, প্রত্যেকেরই রয়েছে উজ্জ্বল স্বকীয়তা। আর এবার শুধু রান্নার দক্ষতায় নয়, পাশাপাশি দেখাতে হবে নিজের রান্না অন্যের কাছে আকর্ষণীয় করে তোলার পারদর্শিতা। এবারে সেরা রাঁধুনিকে হতে হবে একজন ভালো উদ্যোক্তাও, আর তা প্রমাণের জন্য প্রতি পদে নিতে হচ্ছে প্রস্তুতি, দিতে হচ্ছে কঠিন পরীক্ষা, সামলাতে হচ্ছে তীব্র মানসিক চাপ। আর তারই ধারাবাহিকতায় তারা আজ মোকাবেলা করবেন মিস্ট্রি বক্স চ্যালেঞ্জ। এবং আজ রাতের অন্যতম আকর্ষণ বিশ্বনন্দিত জাদু শিল্পী জুয়েলাইট। আমার লড়াই চলে জ্বলন্ত উনুনে, সারা বেলা হয় খেলা তপ্ত আগুনে, সীমানা যতই হোক দেয়ালে ঘেরা, এ আমারই মঞ্চ, জানি আমি সেরা, চমক দেখাতে জাগাবো শিখা, দেখিয়ে দেব যা হয়নি দেখা। আমি ঠিকই জানি আমার মাঝে আমি সেরা রাঁধুনি। আমি ঠিকই জানি আমার মাঝে আমি সেরা রাঁধুনি। You are good, now become great. আজকের চ্যালেঞ্জে আপনাদের মানতে হবে না, you are safe. 15 জন অসাধারণ প্রতিভাবান রাঁধুনির নিউ ইয়ার সেলিব্রেশন হয়েছিল সত্যি দারুণ। প্রখ্যাত কণ্ঠশিল্পী মেহরিনের সাথে জমে উঠেছিল এক চমৎকার সন্ধ্যা, এবং বছরের প্রথম দিন সম্মানিত জাজেস দিয়েছিলেন আরেক সারপ্রাইজ, নো এলিমিনেশন। সেরা রাঁধুনি 1422-এ আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রুমানা মালিক মুনমুন। আমার সাথে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় দুজন বিচারক, এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র এবং কুলিনারি এক্সপার্ট রাইমা সুলতানা রিতা। এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র দক্ষতার প্রমাণ দেখিয়েছেন অল্প বয়সেই। কাজ করেছেন উপমহাদেশের একাধিক 5 স্টার হোটেলে, দৃঢ় হাতে সামলেছেন ওয়েস্টিনের মতো ইন্টারন্যাশনাল হোটেল চেইনের চিফ শেফের দায়িত্ব। থাই, চাইনিজ, কন্টেম্পোরারি, ইউরোপিয়ান আর ইতালিয়ান কুইজিনে পারদর্শী এই বাঙালি শেফের এক্সপার্ট টাচ আপে রোজকার খাবারও পায় নতুনতর ডাইমেনশন। সেরা রাঁধুনি 1422 বাছাই নজর দেবেন প্রতিটি সূক্ষ্ম বিষয়, ছাড় পাবে না কেউই। কুলিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা নিজের উৎকর্ষ আর উদ্ভাবনী রান্না দিয়ে দেশীয় খাবারকে আরও জনপ্রিয় করে তোলার দায়িত্ব পালন করে চলেছেন অনেক বছর ধরে। দেশ বিদেশের একাধিক আন্তর্জাতিক মানের হোটেল ও রেস্টুরেন্ট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এই রন্ধনশিল্পী বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর এক পরিচিত মুখ। রয়েছে রান্না বিষয়ক একাধিক প্রকাশনা। 1.5 দশকেরও বেশি সময়ের অভিজ্ঞ চোখে পরখ করে খুঁজে বের করবেন এবারের সেরা রাঁধুনিকে। প্রিয় দর্শক, গত এপিসোডে আমাদের নিউ ইয়ার উদযাপনের পর আমাদের প্রতিযোগীদের মধ্যে বেশ রিফ্রেশিং মুড চলে এসেছে। তবে আনন্দের সময় শেষ। আজ মহামঞ্চে আমাদের প্রতিযোগীরা নামবে আরও একটি কঠিন লড়াইয়ের জন্য। প্রতিটি মুহূর্তে তাদের প্রমাণ দিতে হবে নিজেদের শ্রেষ্ঠত্বের। তো চলুন এবার আমন্ত্রণ জানিয়ে নিই আমাদের সেরা রাঁধুনি 1422-এর সেরা 15কে। চলে আসুন আপনারা। সেরা রাঁধুনি 1422-এর সেরা 15, স্বাগতম। লাস্ট এপিসোডের পর দেখতেই পাচ্ছি বেশ রিফ্রেশড, এনার্জেটিক সবাইকেই লাগছে, কিন্তু আজকের চ্যালেঞ্জের জন্য কি আপনারা সবাই তৈরি? Yes. That sounds good. Chef, I have to ask you something.
আপনি আমাদের প্রতিযোগীদের দেখেছেন, এই কদিনে দেখে কি মনে হয়েছে, তাদের সম্পর্কে কি অনুভূতি হয়েছে? দে আর অল হ্যাভিং এ গ্রেট চ্যালেঞ্জ এবং তারা নিজেদেরকেই নিজেদের প্রতিযোগী মনে করে প্রত্যেক দিন এগিয়ে যাচ্ছে বুঝতে পারছি। এভরি ডে দে আর ইমপ্রুভিং অ্যান্ড আই এম শিওর বাই দ্য এন্ড অফ দ্য কম্পিটিশন উই উইল গেট দ্য বেস্ট। আমরা খুঁজছি এমন একজন রাঁধুনিকে যার মধ্যে রয়েছে একজন উদ্যোক্তার গুণাবলী। সেই গুণের আমরা যদি বলি কোনো রকম রিফ্লেকশন আমাদের প্রতিযোগীদের মধ্যে কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আজকে আমরা একটা মানে কথাবার্তা বলেছি এবং আমি একটাই জিনিস ওদেরকে বলেছি যে প্রত্যেকটা সিটের কস্ট ইজ অ্যারাউন্ড 3000 পিপল। মানে একটা সিট আপনি যে বসে আছেন তার পেছনে 3000 লোক এখানে অ্যাপ্লাই করেছিল, তা সেই একটা সিটের দাম অনেক বেশি। তো আপনাদেরকে ওইটা মান সম্মানটা রাখতে হবে এবং উই উইল মেক ইট হ্যাপেন ফর শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ। রীতা আপার কাছে জানতে চাইবো, আপনারা আমাদের এই প্রতিযোগীকে শুরু থেকে আজ পর্যন্ত দেখছেন, ওভারঅল যদি কিছু বলতেন। থ্যাংক ইউ মুনমুন। আসলে আমি শুরু থেকেই দেখে আসছি, আর তারা অবশ্যই অনেকগুলো ধাপ পেরিয়ে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি আজকের দিনের জন্য বলবো যে বি কেয়ারফুল, ছোটোখাটো ভুলগুলো যেন না হয়, এটা একটু খেয়াল রেখে কাজ করবেন। অল দ্য বেস্ট। Thank you, judges. Now, contestants. Annie. Yes. গত দুটি চ্যালেঞ্জের পারফরমেন্স wasn't up to the mark. আজকে কি এক্সপেক্ট করছেন? আজকে আমি ট্রাই করব যে ওনাদের যেন কোনো ভুল ওনারা আমার ধরতে না পারে। Good luck for that. থ্যাংক ইউ। সাবিনা আপা, আজকে আপনাদের সকালে একটি সেশন হয়েছে উইথ আওয়ার শেফ। কি কি শিখলেন, কেমন লাগলো সেটা একটু জানতে চাই। ভালো লেগেছে, আর আমাদের অনেকগুলো কোয়েশ্চেন জানা হলো। আমি যেমন টাইমটাকে খুব ভয় পাই, টাইমের মধ্যে টাইমটা কনজিউম করে কি করে আমি কাজটা করব এটা সম্পর্কে আমি একটু জানলাম। একটা কস্টিং কি করে বার করবে কোনো ফুডের ব্যাপারে, কেউ বা প্লেটিং কি করে করবে, ওভারঅল সব কিছু নিয়ে আমরা একটা ভালো ধারণা পেয়েছি। অলরাইট, তার মানে আজকের সেশন থেকে বেশ কিছু জিনিস শেখা হয়েছে যা আজকের কম্পিটিশনেও হয়তো কাজে লাগবে। আজকের চ্যালেঞ্জের কথা বলার আগে there's someone whom I'm going to invite. হ্যাঁ, আজকে আমরা যাকে আমন্ত্রণ জানাচ্ছি, he is indeed a very special person. এবং তিনি কিন্তু খালি হাতে আসেননি, তিনি শুভেচ্ছা স্বরূপ আপনাদের জন্য কিছু একটা নিয়ে এসেছেন। Are you ready to welcome him? Yes. প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের মহামঞ্চে বিশ্বনন্দিত জাদু শিল্পী জুয়েল আইচকে। থ্যাংক ইউ। ওয়াও, আমার তো ম্যাজিক শোর মতো মনে হচ্ছে। ভালো আছেন? আপনি ভালো আছেন? কেমন আছেন আপনারা সবাই? বাহ, হাসি মুখ দেখে বোঝা যায়। হ্যাঁ, খুব ভালো। অলরাইট, আই এম শিওর এরকম একজন মানুষ আমাদের কাছে এলে সারপ্রাইজ তো বাদ ভেঙে সবকিছু আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুনাইট। অ্যাকচুয়ালি আমি নিজে একটু সময় লাগছে আমার আপনার পাশে দাঁড়াতে পারা আমার জন্য একটা বিশাল ব্যাপার। আমার কাছে আসবো? ও আই লাভ টু হ্যাভ দ্যাট। আমাদের প্রতিযোগীদের জন্য বোধহয় আপনি কিছু ও ইয়ে, আচ্ছা, আমার তো ম্যাজিক শোর মতো মনে হচ্ছে। কারণ হচ্ছে আমি ম্যাজিক শোর সময় যারাই পার্টিসিপেট করেন প্রত্যেককে প্রত্যেকবার একটা করে কমপক্ষে গোলাপ দিই। অতএব ভালো উপস্থাপিকা, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ বিচারক, থ্যাংক ইউ দাদা। আর খুবই হ্যান্ডসাম আমাদের শেফ শুভব্রত, রাইট? ওকে, মৈত্র। ওকে, আপনি একটা একটা ভাগ করে দেন। একটা একটা তুলে হ্যাঁ, কংগ্রেচুলেশনস, অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন আপনাকে। কংগ্রাটস, কংগ্রেচুলেশনস। let me have that privilege standing beside you. All right, আপনাকে আমরা পেয়ে definitely we are thrilled, I'll say. এবং দেশে দেশের বাইরে বিশাল বিশাল সব অনুষ্ঠানে আপনি ম্যাজিক দেখিয়ে মুগ্ধ করেন মানুষকে। রান্নাও এক ধরনের ম্যাজিক। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমার কাছে রান্নাকে সত্যিকার ম্যাজিক মনে হয়। আমরা ম্যাজিক যেটা করি সেটা হচ্ছে ইলিউশন, কিন্তু রান্নাটা হচ্ছে সত্যিকার ম্যাজিক। যেমন ইলিউশন কীরকম, আমরা একটা সাদা পালক ধরে শূন্যে ছেড়ে দিলাম আর সবুজ টিয়া পাখি হয়ে দিল উড়াল।
ম্যাজিক, কিন্তু সেটা ইলুশন, রাইট? কিন্তু রান্নায় কি হয়, একটা গোল ডিম একটা কড়াইয়ের মধ্যে একটাকে ভেঙে ছেড়ে দেওয়া হলো, মেঘের উপরে একটা সুন্দর গোল সূর্য। কি সুন্দর, তাই না? থ্যাংক ইউ সো You're মাচ। I'm sure they are now getting prepared for all the challenges এবং আজকেও তারা একটা চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছেন। তো আই হোপ আজকের চ্যালেঞ্জটা তারা আরো বেশি ভালো করে পারফর্ম করবেন যেহেতু আপনি আছেন। Thank you. And now it's time to talk about the challenges, right? আপনারা আপনাদের নিজ নিজ কাউন্টারে চলে যান। আর যেতে যেতে আমরা হাত তালি দিই। অবশ্যই। কন্টেস্ট্যান্টস, আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন আপনাদের স্টেশনের সামনে একটি বক্স রয়েছে, মিস্ট্রি বক্স, হুইচ ইজ ওয়াই আজকের চ্যালেঞ্জের নাম হচ্ছে মিস্ট্রি বক্স চ্যালেঞ্জ। Shall we ask them to open? Yes, at one go. ওকে, আমি কাউন্টডাউন দিচ্ছি, সবাই আপনারা একসাথে আজকের এই মিস্ট্রি বক্স চ্যালেঞ্জের মিস্ট্রি বক্সটি খুলে দেখবেন। জাজেস, আমাদের আজকের চ্যালেঞ্জ সম্পর্কে যদি একটু কন্টেস্ট্যান্টদের বলে দিতেন। প্রত্যেকটা বক্সের মধ্যে 3টে করে ইনগ্রেডিয়েন্টস আমরা রেখে দিয়েছি। ওই 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে এবং আমাদের স্টোর থেকে আরও বাকি ইনগ্রেডিয়েন্টস মিলিয়ে এটাকে প্রধান ইনগ্রেডিয়েন্টস ইউজ করে আপনাদের একটা ডিশ বানাতে হবে, 3খানা। সময় পাবেন 90 মিনিটস। এই ডিশ যেটা বানাবেন আপনারা, এই ডিশগুলো আমরা চেক করব অন দ্য মেনু, ফুড কোয়ালিটি এবং হোয়াট প্রাইস ইউ সেল ইট অলসো, বিকজ আমরা চাই, এগেইন অ্যান্ড এগেইন আমি বলছি যে আমরা চাই এন্টারপ্রেনার্স, এবং তার জন্য আপনাদের প্রাইসিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা প্রাইসিং করবেন, 4 জনের জন্য রান্না করবেন, 90 মিনিটস টাইম পাবেন, প্যান্ট্রি থেকে সব যা জিনিস চাই নিয়ে নিতে পারবেন এই 3টে আইটেমের সাথে, এবং আপনারা তারপরে আমাদেরকে পরিবেশন করবেন। আমাদের চ্যালেঞ্জ সম্পর্কে তো জানা হয়ে গেল, আর যেহেতু আপনাদের সামনে এই মিস্ট্রি বক্স রয়েছে তাই আজকের চ্যালেঞ্জের নামও মিস্ট্রি বক্স চ্যালেঞ্জ। শেফ অলরেডি বলে দিয়েছেন আজকের টাস্ক কমপ্লিট করার সময় হচ্ছে 90 মিনিটস। সো আর ইউ অল রেডি টু ফাইন্ড আউট হোয়াট উই হ্যাভ ইনসাইড দিস মিস্ট্রি বক্স? ইয়েস? অলরাইট, আমি কাউন্টডাউন দিচ্ছি, সবাই একসাথে আপনাদের মিস্ট্রি বক্সটি খুলে দেখবেন। রেডি? 3, 2, 1, বক্স খুলুন। শাগুফতা, আপনি কিছু জিজ্ঞেস করছেন? Chef, here is only 2 ingredients. 2? Yes. But you told that it must be 3. It is supposed to be 3. থার্ড আইটেমটা কোথায়? এখানে 3টে আইটেমের কথা বলা হয়েছিল, খুব অবাক হয়েছেন, 3টে আইটেম বলছি কিন্তু আইটেম আছে 2টা। তো আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হলাম, খুব চিন্তায় পড়ে গেলাম যে 3টে ইনগ্রেডিয়েন্টস কি। But Well, chef, is it that's a invisible? mystery. It's a mystery box, right? And Yeah. এটার মধ্যে ওকে, জনমত, তাই না? সবাই কি 2টো পেয়েছেন আপনারা? ভালো করে দেখুন, Okay. নিশ্চয়ই পাবেন। I've got 3 items. আমার মনে হয় আরো একটু চেক করতে হবে 3টে ইনগ্রেডিয়েন্টস। ওকে, দেয়ার ওয়াজ এ ম্যাজিশিয়ান, রাইট? Yeah, And that's me. something illusion. Yes, I did it. I did Something it. illusion. ওকে, আপনাদের সবার কাছে শুরুতেই চলে গেছে সেটা। ওকে, লেট মি গেস। লেট মি Yes. ইয়েস। That's the thing. ওকে, তো আপনাদের কাছে এখন 3টে ইনগ্রেডিয়েন্টস পৌঁছে গিয়েছে, চিকেন কার্কাস, করলা এবং গোলাপ। তো এই 3টে ইনগ্রেডিয়েন্টস সাথে শেফ বলেছেন প্যান্ট্রি থেকে আপনাদের যা প্রয়োজনীয় নিয়ে আজকে আপনাদের কুকিংটি করতে হবে। সো নাও আজকের চ্যালেঞ্জের জন্য আপনাদের সময় শুরু হবে এখন। আর ইউ অল রেডি? অলরাইট দেন, ইয়োর টাইম স্টার্টস নাও। আমার মাঝে আমি সেরা রাঁধুনি, কম্পিটিশন তো শুরু হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে রান্নাও শুরু হয়ে যাবে, তবে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমার মাঝে
মাঝে আমি সেরা রাঁধুনি আমার মাঝে আমি সেরা রাঁধুনি অলরাইট, আমাদের প্রতিযোগীরা চলে এসেছেন। দ্রুত চলে আসুন আপনাদের কাউন্টারে, কারণ আপনাদের সময় কিন্তু চলছে। 90 মিনিট অলরেডি শুরু হয়ে গেছে, যা আপনারা স্টোরে ইনগ্রেডিয়েন্টস কালেক্ট করার মধ্যে কাটিয়েছেন। ঝটপট এখন কুকিং শুরু করতে হবে। মনিরুল, যা যা প্ল্যান করেছেন সব পেয়েছেন? কি ভাবছেন, কি করবেন আজকে? আমি আজকে তিনটা ডিশ করবো, ডিশের নামটা আমি বলতে চাচ্ছি না, এবং সাথে একটা সালাদ আইটেম থাকবে। ওকে, ঠিক আছে, আপনি শুরু করুন প্লিজ। পার্টিসিপেন্টস, এই চিকেন কার্কাস ক্লিয়ার আছে তো তোমরা সবাই? আর ইউ ক্লিয়ার অ্যাবাউট চিকেন কার্কাস, রাইট? চিকেন কার্কাসের থেকে একটা ডিশ বানাতে হবে কিন্তু আপনাদের। চিকেন কার্কাস মানে হচ্ছে চিকেনের হাড়। তো চিকেনের হাড়টা আপনাকে একটা ইনগ্রেডিয়েন্ট হিসেবে দেওয়া হয়েছে। তো ওই চিকেনের হাড়টা কিভাবে ইউজ করেছেন সেটা যেন আপনাদের কাছে উত্তরটা থাকে, এবং আপনাদের ডিশের মধ্যে যেন ওটা বেরিয়ে আসে যে আপনারা চিকেনের হাড় ইউজ করে একটা কোনো জিনিস বানিয়েছেন। Am I clear? Yes, sir. Thank you. কি ভেবেছেন? এটাতে একটা স্টক বানাবো, করলার একটা স্যুপ করতে চাচ্ছি, আর আর গাজর দিয়ে একটা হালুয়া করে ওই পাতাটা ইউজ করতেছি। হোয়াটস ইউর প্ল্যান? স্যার আমি চিকেন স্টক করেছি স্যুপের জন্য, আর স্যার করলার একটা পুর করব, দুলমা লাইক, আর একটা গোলাপ জল একটা ফিরনি করব। হোয়াটস ইউর প্ল্যান? যেহেতু একটা তিতা টাইপের জিনিস আছে আর চিকেনটা তো আমার মেন, আমি বোন দিয়ে চিকেন দিয়ে একটা ইনোভেটিভ কিছু করার চেষ্টা করব। মেনুটা কি আপনার? গ্রিল চিকেন সালাদ অ্যান্ড স্যুপ। রোজ পেটাল? রোজ পেটাল আপনার ওই সালাদ আমি একটু ইউজ করবো আর কি। দেখে তো লোভ লোভ লাগছে। আপনার চয়েস তো দেখি বেশ আলাদা আলাদা, খুব কালারফুল দেখতে পাচ্ছি ইয়েটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি কালারফুল। মাত্র 3টে ইনগ্রেডিয়েন্টস, কিন্তু একদম আলাদা আলাদা জিনিস হচ্ছে সবাই। কন্টেস্ট্যান্টস, আপনাদের 90 মিনিটের 30 মিনিট শেষ, অর্থাৎ আর 1 ঘন্টা বাকি আছে। আমাদের কন্টেস্ট্যান্টদের এই পথ চলার আপনিও একজন অংশ হয়েছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যেহেতু আপনাকে যেতে হবে, আপনি বলছিলেন, আপনাকে আমরা পুরো আয়োজন পর্যন্ত পাচ্ছেন, সেটা আমাদের দুর্ভাগ্য। তো বিদায় নেওয়ার আগে যদি কিছু বলে যেতেন। আমার সবচেয়ে যে জিনিসটি ভালো লাগছে সেটা আমি বারবারই বলবো এবং সবাইকে বলবো, সেটা হচ্ছে কেউ যেন কখনো কোনো কিছু দেখেই না ঘাবড়ায়, সে যেন তার রাস্তা খুঁজে বার করার চেষ্টা করবে। এই যে এতগুলো মানুষ কীরকম অদ্ভুত 3টে জিনিস নিয়ে কি সুন্দর এগিয়ে গেছে, যখন ফাইনাল হবে তখন দেখা যাবে। এবং আমি কথা বলছি, এই গন্ধটা আমি টেলিভিশনের স্ক্রিনের মাধ্যমে তাদের কাছে পৌঁছতে পারবো না, কিন্তু কি যে একটা অপূর্ব ফ্লেভার, কি যে আমি জানি না, হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি সত্যি মুগ্ধ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওকে, বাই। থ্যাংক ইউ। বাই। থ্যাংক ইউ। You all are doing one same mistake, huh? Everybody is doing one same mistake. করলার যে গ্রিন কালারটা, সেটা ক্লোরোফিল। না, ক্লোরোফিল যদি আপনি বয়েল করেন গ্রিন কালারের কোনো আইটেম ঢাকনা দিয়ে, স্টিমের টেম্পারেচার ইজ মোর দেন 100,
So keep it in mind, presentation also includes color. আচ্ছা, আমি একটু জানতে চাইবো, আমাদের কিন্তু আজকে টাস্কের একটা অংশ হচ্ছে প্রাইসিংও, সেটা কি মনে আছে? সেটা কি ভেবেছেন কেমন হতে পারে প্রাইসিং গুলো? প্রাইসটা আমারটা রিজনেবল প্রাইস হবে ইনশাআল্লাহ। রিজনেবল, আপনি তাহলে টার্গেট করছেন কেমন? মানে আপনার ক্রেতা কিন্তু আজকে আমাদের দুজন জাজ। জি, আমার আসলে খাবারটা আমি যেভাবে করছি সেটা একটা রয়্যাল কাস্টমারের জন্য। ওকে, এবং প্রাইসটা আমি রিজনেবল রাখার চেষ্টা করি। অলরাইট, আমরা তাহলে এক্সাক্ট প্রাইসটা আপনার কাছ থেকে পাচ্ছি না, বাট বলছেন রিজনেবল। লেটস সি সেটা আদৌ আমাদের জাজদের কাছে রিজনেবল হয় কিনা। প্লিজ ক্যারি অন। প্রিয় দর্শক, চলছে এখনো কুকিং, শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে সেটা দেখার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কারণ যাচ্ছে একটা বিরতিতে। বিরতির পরই আমরা এসে জানবো আমাদের জাজেসদের কাছ থেকেও কি অবস্থা আমাদের কন্টেস্ট্যান্টদের। আমাদের সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। আমার মাঝে আমি সেরা রাধুনী, আমার মাঝে আমি সেরা রাধুনী। ফিরে এলাম বিরতির পর। সেরা রাঁধুনি 1422-এ দেশের সবচেয়ে বড় মোস্ট এক্সাইটিং কুকিং রিয়েলিটি শো, যার বিজয়ী পেতে যাচ্ছে 15 লক্ষ টাকা, প্রথম এবং দ্বিতীয় রানার আপ পেতে যাচ্ছে 10 এবং 5 লক্ষ টাকা যথাক্রমে। আর আমাদের এই মহামঞ্চে প্রতিযোগীরা যে কিচেন অ্যাপ্লায়েন্সেস ব্যবহার করছেন তা আমরা পেয়েছি ট্রান্সকম ডিজিটালের সৌজন্যে। জাজেস, আপনারা দেখছেন কেমন এগিয়েছে, কিছু বলার আছে এখন? Yes, about the pricing, there is a lot of things which you have to teach them. They have also has to absorb. এটা বেসিক আইটেমস, যেটা এরা মানে মনে করে যে এটা খুবই ইজি, বাট এটা ভুল করে সবসময়। So there are a lot of things which needs to be shown to them that they are doing wrong. কনা, আপনি গাজর দিয়ে কি বানাচ্ছেন? গাজর দিয়ে একটু পায়েস বানাচ্ছি সামান্য বাটার দিয়ে। এটা কারণ একটু বয়েল করে পানিটা ফেলে দিয়ে দিই, এর জন্য একটু যাতে একটু গন্ধটা না আসে, এই জন্য সামান্য একটু বাটার দিয়ে। এটার দাম কত হবে? 250 টাকা। 250 টাকা? কারণ আমি বাটার ইউজ করছি। আর এই ডাস্টবিনের মধ্যে যে অর্ধেক গাজর ফেলে রেখেছেন, এটার দাম কে ধরবে? হ্যাঁ, আমি এর মধ্যে থেকে এটাকে মাইনাস করব। এটার দাম এটার মধ্যে ধরবে? হ্যাঁ জি, আমি একটা গাজর এই ডাস্টবিনে আপনি ফেলে দিয়ে গেস্টের কাছ থেকে বেশি দাম নেবেন। If you are wasting and you are charging high, that is your mistake. It can't be in a business like this. Last 40 minutes left. 40 minutes left for you. এই যে দানাগুলো আপনার পেকেছে, this is because গরম দুধের মধ্যে আপনি ডাইরেক্ট চালটা ঢেলেছেন। গরম চালটাকে আলাদা নিয়ে দুধটাকে একটু মিশিয়ে টেম্পারেচারটাকে হাই একটু করে দেন ইউ হ্যাভ টু মিক্স ইট। দিস ইজ হট। দ্য কোল্ড আইটেমস ইউ আর পুটিং, চারদিক দিয়ে গরমটা ওটাকে চেপে ধরবে এবং দানা দানা গোল গোল লাম্প হয়ে যাবে, এবং এই লাম্পগুলো আর ভাঙা যায় না, তারপরে ভেতরটা কাঁচাই রয়ে যাবে। জাস্ট 20 minutes more. You all have only 20 minutes more. Am I clear? When you are mixing egg ঢালছেন যখন, সঙ্গে সঙ্গে যদি নাড়েন এরকম এরকম গুটি 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 হয়ে যাবে। 10 কাউন্ট করে তারপরে করবেন, তাহলে লম্বা লম্বা দানা পাবেন। খাবার উপযোগী আছেন? Sorry, there is no sir, there is no sorry, there is no nothing. Sorry, আমি there is no sorry. You're telling 10 times sorry. Why are you telling sorry? আর 1 মিনিট বাকি আছে। আপনাদের কাউন্টারে এখন শুধু ডিশ ছাড়া আর কিছু থাকা উচিত না। কন্টেস্ট্যান্টস, লাস্ট 10 সেকেন্ডস কাউন্টডাউন শুরু করছি। 10 9 8 7 6 5 4 3 2 1 and time's up. Please move back from your counter. Contestants, আপনাদের কুকিং এর পর্ব তো শেষ হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে 10 মিনিট দেয়া হচ্ছে প্রাইসিং এর জন্য। আপনারা সেটা করতে থাকুন। দর্শক, আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আমার মাঝে আমি সেরা রাধুনী, আমার মাঝে আমি সেরা রাধুনী। বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ সেরা রাঁধুনি 1422-এ। আমাদের কন্টেস্ট্যান্টসদেরকে 10 মিনিট দেওয়া হয়েছিল প্রাইসিং এর জন্য। দর্শক, এবার আমাদের জাজেসরা কন্টেস্ট্যান্টদের তৈরি ডিশ
টেস্ট করে দেখবেন। শুরু করছি, ফরাদিবা। ডিশগুলোর নাম কি? এটা হচ্ছে মুরগির চটকদার মুরগি, তার পাশেরটা হচ্ছে বিটার গার্ড ডিলাইট, ওকে, আর এই সামনে এই রোজ মাহলাবিয়া। মাহলাবিয়া, জি। বিটার গুড়টা রান্না হয়েছে? বিটার গুড়টা সেদ্ধ হয়েছে? চিকেন ইজ গুড, প্রেজেন্টেশন নিডস টু বি ইমপ্রুভড। ঠিক আছে, নিয়ে যান। Pardiba, Yes, sir. What have you done about costing and pricing? স্যার, আমার এখানে হচ্ছে গিয়ে মাহলাবিয়া, রোজ মাহলাবিয়া, এটার পার সার্ভিং আমি দিব হচ্ছে 70 টাকা, কারণ এটা আমার কস্টিং পড়েছে 52 টাকা। Selling price is 70, 70. জি। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। কি বানিয়েছো ওটা? রেড চিজি চিংড়ি কারি, করলা চিকেন, আর এটা চকলেট বোম। চিকেন কারকাস, চিকেন বোন যেটা দেওয়া হয়েছিল ওটা আমি কিভাবে ইউজ করেছেন? এটা চিংড়ি কারি হিসাবে ইউজ করেছি। ঠিক ওই আছে। কঙ্কালটা কোথায় ইউজ করেছেন, কিভাবে? মানে লেগ ওই পিসের বোনটা সাথে। কই গেল? ওটা ডাস্টবিনে ফেলে দিয়েছেন? নো, তো কই, ওখানে রাখা আছে? এটা কি করেছেন? এটা আমি মনে তাহলে করছি। মেইন ইনগ্রেডিয়েন্ট একটা তো ইউজই করেননি আপনি। নো স্যার, আমি তো চিকেনটা আসলে পেন্ট্রি থেকে নিয়ে এসেছি এবং ইউজ করেছি। আমরা তো চিকেন বোন দিয়েছিলাম ইউজ করার জন্য আপনাকে। চিকেন সেটা দিয়ে বোনটাকে stock ইউজ তৈরি করে করে কোথাও একটা পৌঁছাতে হবে আপনাকে। আই ক্যানট মার্ক ইউ অন দিস। হোল ডে আই ওয়াজ উইথ ইউ অল, রাইট? শি ওয়াজ অলসো উইথ ইউ, শি ওয়াজ অলসো উইথ ইউ। প্রাইসিং করলাটাও বলুন, খুব ভালো, করলাটাও খুব ভালো ছিল। প্রাইসিংটা বলুন। আমার আর 150 selling টাকা এবং price সেলিং 200 টাকা। আর চকলেট বোমে আমার কস্ট হয়েছে 200 টাকা এবং সেলিং হচ্ছে পার পিস 80 টাকা, 320 টাকা। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। কন্টেস্ট্যান্টস, আমাদের মিস্ট্রি বক্স চ্যালেঞ্জের রেজাল্ট এখন আমার হাতে। কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো আজকের এই চ্যালেঞ্জের পর এলিমিনেশন কারা হতে যাচ্ছেন। আমি যাদের নাম ডাকবো তারা সামনে এসে দাঁড়াবেন। অ্যানি, শাগুফতা, শালাপা, সাবিনাপা। আপনাদের চারজনের স্কোরস এখন বলবো। আজকের চ্যালেঞ্জের পর মার্কিং করা হয়েছে আউট অফ 60। সাবিনাপা, আপনি পেয়েছেন 42। শালাপা, আপনি পেয়েছেন 46। শাগুফতা আপা, আপনি পেয়েছেন 47 এবং অ্যানি আপনি পেয়েছেন 48। চারজনই সেফ আপনারা, কনগ্রাচুলেশন। আপনাদেরকে এত সহজে যেতে দিচ্ছি না, কারণ আমার একজনকে একটা উপহার দিতে হবে। আজকের এই চ্যালেঞ্জে যিনি হাইয়েস্ট স্কোর পেয়েছেন তিনি পেতে যাচ্ছেন ট্রান্সকম ডিজিটালের সৌজন্যে একটি স্মার্টফোন এবং রাঁধুনির সৌজন্যে গিফট হ্যাম্পার। এবং বোঝাই যাচ্ছে আমাদের আজকের চ্যালেঞ্জের হাইয়েস্ট স্কোর পেয়েছেন অ্যানি। কনগ্রাচুলেশনস। দেখেছো মন দিয়ে কাজ করলে কি হয়। থ্যাংক ইউ ম্যাম। তোমার জন্য শেফের কাছ থেকে। থ্যাংক ইউ শেফ। আমি খুব হ্যাপি যে আমি আজকে আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করিনি অ্যাটলিস্ট। মাই প্লেজার। থ্যাংক ইউ। অলরাইট, ওয়েল ডান লেডিজ, আপনারা আপনাদের কাউন্টারে চলে যেতে পারেন। আরেকটা হাততালি হয়ে যাক। 15 জনের মধ্যে 4 জন তো সেফ হয়ে গেলেন, বাকি 11 জনের ভাগ্যে কি আছে, কারা এলিমিনেট হচ্ছেন সেটা দেখার পালা। নেক্সট সামনে আসবেন অভিরূপ, তাপসী, জেনিভা, তানিয়া, রুমি। আপনাদের 5 জনের মধ্যে 3 জনের স্কোর সমান। খুব স্বাভাবিকভাবে যে 3 জনের নাম আমি এখন বলবো তারা হলেন অভিরূপ, তাপসী,
জেনিভা, আপনারা তিনজনই পেয়েছেন 38 and you are safe. Congratulations. All right. ঠিক আছে, আপনারা চলে যান কাউন্টারে। Ladies, unfortunately আপনারা আজকে বটম 5-এ। তানিয়া এবং রুমি, আপনারা একটু সাইডে এসে দাঁড়ান। এবার যাদেরকে ডাকছি তারা সামনে চলে আসবেন। দিলরুবা আপা, মনিরুল, হাসনাত, সাইফা, ফারাদিবা এবং বাকি আছেন কণা। প্লিজ সামনে চলে আসুন। আপনাদের 6 জনের মধ্যে 3 জন সেফ, বাকি 3 জন জয়েন করবেন রুমি এবং তানিয়ার সাথে বটম 5-এ। মনিরুল, হাসনাত, আপনাদের দুজনের স্কোর 36 and you are safe. Congratulations. আপনারা আপনাদের কাউন্টারে চলে যেতে পারেন। আপনারা 4 জন একসাথে হন, বাকি আর একজন সেফ। সাইফা, আজকে বটম 5-এ আপনি থাকছেন না। 35. Congratulations. চলে যান। অর্থাৎ দিলরুবা আপা, ফারাদিবা এবং কণা আপা আপনারা বটম 5-এ। একটু একসাথে হয়ে যান। আপনাদের খাবার নিয়ে আমাদের জাজেসরা কি বলেছেন সেটা এখন একটু দেখব। You have given the whole chicken bone in the plate. Chef, I was thinking that the curry will be in the bone. No, Rumi, এটা কি হলো? Where have you eaten this dish? Nowhere. It's your innovation, creation. I was thinking that You are thinking. maybe look good. This will look good. আপনি এটা দোকানে বিক্রি করতে পারবেন? আর ইউ কনফিডেন্ট কি চিকেনের হাড় এরকম করে বিক্রি করবেন গাজর মটরশুঁটি দিয়ে? খেয়ে দেখেছেন বানানোর পরে? হ্যাঁ, দেখেছি। সল্ট আছে? সল্ট দিয়েছি। এটা সল্ট হয়েছে? এখানে লবণ নাই আর এটার মধ্যে অতিরিক্ত সুগার। এটা কি করেছেন গাজরের? গাজরটাকে আমি এটা কি গাজরের পায়েস? জি। করলার চপটা ভালো। কতগুলো সুগার দিয়েছেন এর মধ্যে? না, সুগারটা কি কমে গেছে, এর জন্য মিষ্টিটা সুগারটা বেশি কমে গেছে। পায়েসটা একটু বেশি পরিমাণ হলে তাহলে তাহলে আপনি এতটা জানতে মিষ্টি জানলে মনে তো আপনি হচ্ছে না। জানবেন যে কতটা সুগার দিতে হবে এর মধ্যে। লাড্ডু কিসের করেছেন? লাড্ডু আমি ছানা দিয়ে করেছি এবং একটু মাওয়া ব্যবহার করেছি সাথে। দিস ইজ গুড। থ্যাংক ইউ। লাড্ডুটাও খুব ভালো। থ্যাংক ইউ ম্যাম। দিলরুবা আপা, আপনার খাবার খাওয়ার পরে আমাদের জাজেসদের মন্তব্য ছিল 3টা আইটেমের মধ্যে লাড্ডুর টেস্ট ভালো লেগেছে, কিন্তু এই একটা আইটেমের টেস্ট কি গুড এনাফ আপনাকে সেভ করার জন্য? তানিয়া, 2 out of 3 dishes were good. That's what our judges said. বাকিদের কমেন্টস বলার আগে আমি একটু আপনাদের স্কোরটা বলে দিই। দিলরুবা আপা, আপনার স্কোর 33। তানিয়া, আপনার স্কোর 31। আপনারা কি এক স্টেপ সামনে দাঁড়াবেন? শুধু এই দুজন। দিলরুবা আপা, আপনার কাউন্টারটা কোন দিকে? আমার পেছনে না? চলে যান। আপনি সেফ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তানিয়া, নিচে তাকাতে হবে না, কাউন্টারের দিকে তাকান। কংগ্রাচুলেশনস, আপনিও সেফ। এই পর্যন্ত আমাদের প্রত্যেকটি চ্যালেঞ্জের পর 3 জন করে এলিমিনেট হয়েছিল। আজকে আপনারা আমাদের বটম 3। আমি বলেছিলাম যে আজকে এলিমিনেশন হবে, সংখ্যাটি তখনও বলিনি। আজকে কি 3 জনই আউট হয়ে যাবেন সেটা জানাচ্ছি একটু পর। কণা আপা,
আপনার খাবার খাওয়ার পর আমাদের জাজেসরা বাধ্য হয়েছেন বলতে একটা মাত্র খাওয়ার যোগ্য ডিশ ছিল, তাও সেটা পুড়ে গিয়েছে। খুবই ডিসঅ্যাপয়েন্টিং। রুমি, হাউ কুড ইউ ডু দিস? আপনি একটা মেইন ইনগ্রেডিয়েন্ট চিকেন কার্কাস সেটাই আপনি সার্ভ করে দিলেন জাজেসদেরকে। আর জাজেস আর ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। ফারাদিবা, আপনার ফুড আমাদের জাজেসদের মোটামুটি ভালো লেগেছে। জাজেসদের কাছ থেকে আপনি পেয়েছেন 30 and it's enough to take you through to the next round. Congratulations. বাকি থাকলেন আপনারা দুজন, রুমি, কণা আপা। আমি এখন জানাচ্ছি আজকে কয়জন এলিমিনেট হবেন। আজকের মিস্ট্রি বক্স চ্যালেঞ্জের পর আপনাদের মধ্য থেকে একজন রাঁধুনি বিদায় নেবেন। কণাপা, আপনি আমাদের জাজেসের কাছ থেকে পেয়েছেন 26। বুঝতেই পারছেন আমাদের হাইয়েস্ট স্কোরারের স্কোর ছিল 48 আর আপনারটা 26, অনেক বেশি ডিফারেন্স। এতটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে গিয়েছে, আপনার কি মনে হয় নেক্সট চ্যালেঞ্জে গেলে আপনি এই ডিফারেন্সটা কভার করতে পারবেন? আমার মনে হয় আমি পারবো, কারণ আমি অনেক শকড। আর আমার মনে হয় আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম জাজেরা যখন সামনে দিয়ে ঘোরাফেরা করে, আমি কি থেকে বারবার ভুলে যাচ্ছিলাম সব কিছু। কিন্তু দ্বিতীয় চান্স তো আসবে না কণা আপা? তাহলে আমি চলে যাব। আমার ভুল হয়েছে, আমি স্বীকার করে চলে যাব, আমি ভুল করেছি। রুমি, এই কম্পিটিশনে আপনাদেরকে প্রতিনিয়ত আমরা যেসব গ্রুমিং সেশন দেয়া হচ্ছে বা ক্লাসেসের আয়োজন করা হচ্ছে, সব কিছুর একটাই উদ্দেশ্য যেন আপনারা আপনাদেরকে এনরিচ করেন আরও। কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি কোনো কিছুই গ্রহণ করছেন না। তো কিচেন ম্যাম বলেছে কালকে থেকে যেন কিচেন নোংরা না দেখি। আজকে ওই জিনিসগুলো একদম মেনটেন করার চেষ্টা করেছিলাম। আর ওই জিনিসটাতে মানে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল হয়ে গেছে যে এই জিনিসটা একদমই যায় না। চেষ্টা করেছি যেন টেস্টগুলা খেয়েও দেখেছি যেন একদম লবণ যেন সব ঠিকঠাক থাকে। কিন্তু টেস্ট তো তখনই আসবে যখন একটা প্রপার ডিশ প্লেটে আপনি সার্ভ করবেন। আপনি তো সেটাও করতে পারেননি আজকে। এনিওয়েজ, লেটস কাম টু ইয়োর স্কোরস। কণাপার স্কোর ইতিমধ্যে বলেছি 26 পেয়েছেন। এবার দেখার পালা রুমির স্কোর কি 26-এর বেশি না কম। খুব স্বাভাবিকভাবে কম হলে আজকে রুমি এখান থেকে বিদায় নেবেন, আর যদি বেশি হয় তাহলে কণা আপাকে বিদায় নিতে হবে। লেটস ফাইন্ড আউট। রুমি, আপনার স্কোর হচ্ছে 24। আই এম এক্সট্রিমলি সরি, আজকে আপনাকে বিদায় নিতে হচ্ছে। কণা আপা, ইউ আর গেটিং ওয়ান মোর চান্স। প্লিজ মেক শিওর যেন একই ভুল আগামী রাউন্ডে না হয়, কারণ আজকে পার পেয়ে গিয়েছেন, নেক্সট রাউন্ডে নাও পার পেতে পারেন। জি, আমি ইনশাআল্লাহ অনেক চেষ্টা করব। প্লিজ আপনার কাউন্টারে চলে আসুন। অ্যাজ ইউ হ্যাভ সেড, ভুল তো ভুল, আর তো সুযোগ দেওয়া যায় না, তাই আজকে আপনাকে বিদায় জানাতে হচ্ছে। উই আর রিয়েলি সরি। আপনারা কি বিদায় জানাতে আসতে চান আপনাদের কলিগ? কি বলছি এখন? Rumi, we'll have to say bye to you now, but all the very best. আমরা একটু হাততালি দিয়ে বিদায় জানাই। প্রিয় দর্শক, আমাদের আজকের মিস্ট্রি বক্স চ্যালেঞ্জের পর একজন রাঁধুনিকে তো বিদায় দিতেই হলো, আর আমরা পেয়ে গিয়েছি সেরা রাঁধুনি 1422-এর সেরা 14কে।
আমাদের এই সেরা 14 আগামী এপিসোডে আবারও হাজির হয়ে যাবে আরও একটি চ্যালেঞ্জ ফেস করার জন্য। আপনারা আমাদের সাথে যোগ দিতে ভুলবেন না। চোখ রাখুন মাছরাঙার পর্দায়। আমরা চলে আসবো একই সময় আমাদের এই প্রিয় দুজন জাজকে সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী এপিসোডে।